গন্ধরাজ ভেজ মোমো। চলো মোমোর এই সবুজ কালারটি কীভাবে এসছে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মোমোর মেইন উপকরণ বাঁধাকপি। এটাকে ধুয়ে কেটে কুচি, কুচি করে নিতে হবে। মানে যতটা ছোট না করলেই নয়। এটা আমার বোন করেছিল কুচি, কুচি। আর তোমাদেরকে ভিডিওটাও দেখিয়ে দিলাম, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। আর এরপর মোমোর মেইন উপকরণ নিয়ে নিলাম আটা। এখানে আমরা ময়দা ইউজ করিনি। এখানে দোকানে কেনা আটাটা ইউজ করেছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম নুন। নুন দিয়ে মিশিয়ে নিলাম এবং গন্ধরাজ মোমোর কালার আনার জন্য এই যে মেইন উপকরণ পালং শাক। এই পালং শাকটি ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে কিছুটা জল দিয়ে পেস্ট করলাম। এখানে কোনো নুন অ্যাড করব না। তারপর পেস্ট করার পর এটাকে ছেঁকে নিতে হবে। এটা ডাইরেক্ট আটার মধ্যে দেওয়া যাবে না, কারণ এটা সম্পূর্ণ মিহি হয়নি। এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। চামচ দিয়ে চেপে, চেপে ছেঁকে নেবে আর বাকি যে বাড়তিটা ওটা ফেলে দিতে হবে। তারপর এখানে গরম জল কিছুটা করে এই পালং শাকের রসের মধ্যে মিশিয়ে তারপর এটা দিয়ে মাখতে হবে। এখানে গরম জল ডাইরেক্ট দেওয়া যাবে না, পালং শাকের মধ্যে মিশিয়েই তারপর দিতে হবে। না হলে বেলার সময় শক্ত হয়ে যাবে। তারপরে যে একটা, একটা করে নিয়ে নিলাম আর বেলছি। দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, একদম গন্ধরাজের মতো। আর তোমাদেরকে বেলেও দেখিয়ে দিচ্ছি। আর এই যেটা আমার মা বানাচ্ছে। এরপর আমিও একটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। আর মোমোর প্যাচ খুবই সহজ। এই ভিডিওর মধ্যে ভালো করে খেয়াল করলে তোমরাও পারবে। তো তারপর মোমোটাকে স্টিম করতে বসিয়ে দিলাম। স্টিমের ভিডিও আর নেওয়া হয়নি। তো স্টিম করার পর মোমোর কালারটা একটু চেঞ্জ হয়েছিল। কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এবার দেখো আমিও বানাচ্ছি। আর মোমোর মধ্যে কোনো পালং শাকের গন্ধও হয়নি। অনেকে হয়তো ভাবে যে সেদ্ধ করে দেইনি জন্য পালং শাকের গন্ধ হতে পারে। কিন্তু না, কোনো গন্ধই হয়নি। একদম পারফেক্ট মোমো। তো তোমরাও চাইলে একদিন এভাবে ট্রাই করতে পারো। আর এভাবে চিকেন মোমো, তারপর পনির মোমো সবকিছুই ট্রাই করতে পারো। আমরা যেহেতু ভেজ বানিয়েছিলাম ১ম বার তাই। আর বাঁধাকপির বদলে তোমরা পেঁপেও দিয়ে দিতে পারো। যে দেখো সেদ্ধর পরের অবস্থা এটা। আর খেতে তো দারুণ হয়েছিল। আর তোমাদের আমি লাস্টে খেয়েও দেখিয়ে দিলাম। ব্যাস।